প্রতি সপ্তাহে 5 থেকে 7% ইনকাম করা কি সম্ভব, সেটাও আবার স্টক মার্কেট থেকে? এটা কি পসিবল? অনেকের মাথায় এই কোশ্চেনটা কিন্তু এসে থাকে। হ্যাঁ, আমি বলছি অবশ্যই সম্ভব। দেখুন, স্টক মার্কেট থেকে দুটি দিক আছে যে মান্থলি বেসিস, উইকলি বেসিসে টাকা ইনকাম করার জন্য। প্রথম দিকটা হলো যে অপশন ট্রেডিং, দ্বিতীয় দিকটা হলো যে সুইং ট্রেডিং। দেখুন, বিগিনাররা কি করে, মার্কেটে আসার সঙ্গে সঙ্গেই অপশন ট্রেডিং এ চলে যান। দেখুন, রুলস কি কথা বলে, রুলস রেগুলেশন কথা বলে যে প্রথমে আপনি যখন মার্কেটে এসেছেন, প্রথমে আপনি পেপার ট্রেড করুন, তারপরে সুইং ট্রেডিং করুন। তারপরে সুইং ট্রেডিং এ যখনই আপনার প্রফিটের পার্সেন্টেজ অনেকটাই বাড়ছে, মানে একটা ঠিক জায়গাতে আসছে, তখনই আপনি অপশন ট্রেডিং এ যান। তো আমি অপশন ট্রেডিং নিয়ে ভিডিও বানিয়েছি, আই বটনে আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে গিয়ে ভিডিওটা দেখে নিন। তো আমি এটা স্পেশালি বিগিনারদের জন্য ভিডিও বানাচ্ছি, সুইং ট্রেডিং করে কিভাবে উইকলি বেসিসে, মান্থলি বেসিসে খুবই কম রিস্ক নিয়ে 5 থেকে 7% আপনার এখানে প্রফিট বার করতে পারবেন। ঠিক আছে, 2% স্টপ লস নিয়ে। তো সবাইকে নমস্কার জানাই, আমি সমীরণ। স্টক মার্কেট রিলেটেড এরকম আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডের বেল আইকনটি প্রেস করে দিন, আর এক্ষুনি একটা কিন্তু লাইক করে দিন, আর প্লিজ আপনারা ভিডিওটা একটু শেয়ার করুন সবাইকে। দেখুন, সুইং ট্রেডিং করার অনেক কিছু রুলস আছে, কিন্তু আমি নেক্সটে বলছি কোন কোন রুলসগুলো আপনাকে ফলো করতে হবে। আপনি যদি রুলস যদি মেনটেন করেন কন্টিনিউ, তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার 10টা ট্রেডের মধ্যে কিন্তু 7টা ট্রেড কিন্তু কনফার্ম প্রফিট হবেই হবে। হ্যাঁ, 3টে ট্রেড আপনার স্টপ লস লাগবেই লাগবে, কারণ এটা হচ্ছে স্টক মার্কেট, এটা হচ্ছে একটা বিজনেস। আপনি বিজনেসের দিক থেকে দেখুন, এটা অন্যান্য দিক থেকে দেখুনই না, এটা বিজনেসের দিক থেকে দেখুন। বিজনেসে মানুষের সবসময় কিন্তু লাভ হয় না, লসও নিতে হয় মানুষকে। তো চলুন কিভাবে সুইং ট্রেডিং করতে হয়, স্টক সিলেকশন কিভাবে করবেন, কোথায় স্টপ লস লাগাবেন, কোথায় টার্গেট রাখবেন, কোথায় এন্ট্রি করবেন, প্রপার এন্ট্রি কিভাবে করতে হয়, সবকিছু কিন্তু আমি ডিটেলসে বুঝিয়ে দেবো এই ভিডিওতে। তো ভিডিওটা আপনি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আপনি যদি এই ভিডিওটা দেখেন, তাহলে আপনিও নিজেই ফিল করতে পারবেন যে না, আমি এখন করতে পারবো। হ্যাঁ, প্রথমে আপনারা ছোট ক্যাপিটাল নিয়ে সুইং ট্রেডিং করুন। ছোট বলতে 10,000 টাকায় কমসে কম রাখুন। 10,000 টাকা নিয়ে ট্রেডিং করা অ্যাকচুয়াল নিয়মই নেই। আমি সাধারণত ইনভেস্টমেন্টের ভিডিও বানিয়ে থাকি, তো আমি সুইং ট্রেডিং নিয়ে কেনই বানাচ্ছি ভিডিও। দেখুন, সুইং ট্রেডিং হলো একটা অ্যাক্টিভ ইনকাম, আর ইনভেস্টমেন্ট হলো একটা প্যাসিভ ইনকাম। ইনভেস্টমেন্ট কি, একটা ফিক্সড টাইমে আপনি ওখানে একটা বড় ক্যাপিটাল দেখতে পাবেন। আর সুইং ট্রেডিং কি, যেটা আপনার সংসার চালানো, হাত খরচ চালানো, যাবতীয় যা আপনাদের লাগে, তো সেই সব জিনিসের টাকাগুলো আপনারা তোলার জন্য সুইং ট্রেডিং করতে পারেন। ঠিক আছে, সুইং ট্রেডিং এ বেশি এমন কিছু লস নেই, 2%, 2.5% স্টপ লস রাখবেন। যদিও আপনার 5টা ট্রেড যদি আপনাদের স্টপ লস হয়ে যায়, 2% করে যদি আপনি স্টপ লস রাখেন, টোটাল আপনার তাহলে 10%, তাহলে আপনাদের এখানে মাইনাস দেখাবে। কিন্তু আপনি যদি একটা ট্রেডে যদি 7 থেকে 8% যদি প্রফিট বার করে নিতে পারেন, ওই লসটা কিন্তু পুরো রিকভার হয়ে যাবে, যেটা আপনাদের অপশন ট্রেডিং এ খুবই কম হয়। অপশন ট্রেডিং একটা বড় হাই লেভেলের ট্রেডিং। তো অপশন ট্রেডিং এ প্রথমে আপনারা জাম্প দেবেন না, সর্বপ্রথম আপনারা সুইং ট্রেডিং এ আসুন। সুইং ট্রেডিং আগে শিখুন। সুইং ট্রেডিং শেখার পরে কনফার্ম হোক, নিজের উপরে ভরসা যেন থাকা চাই যে না, আমি এটা করতে পারবো, তখনই গিয়ে কিন্তু অপশন ট্রেডিং এ যান। তো চলুন তাহলে একদম চার্টে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর স্পেশালি আমি দুটো স্টক নিয়ে আলোচনা করব। দুটো স্টকেই সুইং ট্রেডিং এর জন্যই এখন নেচার দেখাচ্ছে, তো আপনারা ওই দুটো স্টকেও আপনারা সুইং ট্রেডিং করতে পারেন। তো চলো তাহলে একদম সোজা চার্টে গিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। দেখুন, সুইং ট্রেডিং করার যে প্রথম যে রুলসটা হলো, সেটা হলো ট্রেন্ড চিনতে হবে আপনাকে। আপনি যদি ট্রেন্ড আইডেন্টিফিকেশান করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ট্রেডিংয়ের উইনিং পার্সেন্টেজটা অনেকটাই বেড়ে যাবে। ঠিক আছে, তো আপনাকে সর্বপ্রথম ট্রেন্ড চিনতে হবে। তো ট্রেন্ড কীভাবে চিনবেন? ট্রেন্ড সর্বপ্রথম চেনার জন্য আপনাকে একটা মুভিং অ্যাভারেজ লাগাতে হবে, 45 মুভিং অ্যাভারেজ। দেখুন, এই মুভিং অ্যাভারেজটা লাগিয়ে আপনি আরামসে ট্রেড করতে পারেন। এবার কীরকম ট্রেন্ড পরিচিত করবেন দেখুন, মুভিং অ্যাভারেজ যখন দেখবেন উপরের দিকে যাচ্ছে, তখন ভাববেন ট্রেন্ড হাই, মানে উপরের দিকে ট্রেন্ড যাচ্ছে, আপ ট্রেন্ড আছে। আবার মুভিং অ্যাভারেজ যখন নিচের দিকে আসবে, তখন ভাববেন যে ট্রেন্ড ডাউন ট্রেন্ড হয়ে গেছে। ঠিক আছে, আবার মুভিং অ্যাভারেজ যখন সাইডওয়েজ চলবে, তখন কিন্তু ওটা সাইডওয়েজ মার্কেট হয়ে যাবে। আর সবসময় সুইং ট্রেডিং করার জন্য মাথায় রাখবেন, আপ ট্রেন্ডে আপনি ট্রেডিং নেন, সুইং ট্রেডিংয়ের জন্য এন্ট্রি করেন আপ ট্রেন্ডে। কারণ দেখুন, চলন্ত ট্রেনে আপনি যদি যান, তাহলে কিন্তু আপনার যাওয়ার জার্নির যে টাইমটা, সেটা একটু অনেকটাই কম হবে। আপনি যদি লোকাল ট্রেনে যদি উঠে পড়েন, তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে, পৌঁছবেন আপনি আপনার মঞ্জিলে। কিন্তু ব্যাপারটা হলো, কিন্তু টাইমের হেরফের থাকে। তো আমরা সুইং ট্রেডিং করছি, এখানে ইনভেস্টমেন্ট করছি না, এটা মাথায় রাখবেন। সবসময়ের জন্য দেখবেন ট্রেন্ড যেন আপ থাকে। আপ থাকলে তাহলে কিন্তু ওখানে আপনি সুইং ট্রেডিং করার জন্য প্রথমে এন্ট্রি করতে পারেন, সর্বপ্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো
কখন এন্ট্রি করবেন। দেখুন আমি সর্বপ্রথম একটা এখানে নিফটির চার্ট ওপেন করে দেখাচ্ছি, পরে আমি নেক্সট যে দুটো স্টকের কথা বলবো সে দুটো নিয়ে আপনি ট্রেডিং করতে পারেন। দেখুন সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে মুভিং অ্যাভারেজের কাছে প্রাইস কখন আসছে। যখনই মুভিং অ্যাভারেজের কাছে প্রাইস আসছে তখন কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে। মুভিং অ্যাভারেজের কাছে প্রাইস এসে তারপরে যখন মুভিং অ্যাভারেজকে ছাড়িয়ে যখন ফার্স্ট ক্যান্ডেল যখন একটা বড় বুলিশ ক্যান্ডেল ব্রেক দেবে, সঙ্গে যেন ভলিউম থাকে, উইথ ভলিউম যদি থাকে তখন কিন্তু ভাববেন যে না এবার ট্রেন্ড আবার নতুন র্যালি শুরু হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। দ্বিতীয় এটা হলো, ঠিক আছে। তৃতীয় হলো যে স্টপ লস কোথায় রাখবেন। স্টপ লস সর্বপ্রথম মাথায় রাখবেন যখন যেখানে আপনি এন্ট্রি করবেন ওই ক্যান্ডেলের নিচে বা তার প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে সবসময় স্টপ লস রাখার চেষ্টা করবেন। আর সুইং ট্রেডিং করছেন বেশি বড় স্টপ লস রাখবেন না। আপনি যদি এখানে সুইং ট্রেডিং আমি প্রথমে বলেছিলাম 7%, 5%-এ যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে আপনি ওখানে স্টপ লস কত রাখবেন, 2%, 2.5%-এর বেশি স্টপ লস রাখবেন না। এটা তো বুঝিয়ে দিলাম আপনাদের। এবারে চলুন একটু নিফটি চার্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা তো থিওরিক্যাল বোঝালাম, প্র্যাকটিক্যালটা একটু বুঝিয়ে দিচ্ছি নিফটিতে গিয়ে। এখন কারেন্ট মার্কেট একটা অল টাইম হাই বানিয়েছে, ঠিক আছে। তো একটু পিছনে আসবো, নভেম্বর মাস থেকে দেখবো, ঠিক আছে। নভেম্বর মাসে দেখুন মুভিং অ্যাভারেজকে প্রাইস ক্রস করে নিচে এলো, নিচে এসে বেশি দিন সাস্টেন করতে পারেনি, আবার বায়াররা প্রাইস ওপরের দিকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে দেখুন এখানে কনফার্মেশন কিছু দেয়নি। তো আমরা কনফার্মেশন কীরকম দেখব, যদি পুলব্যাক না যদি আসে তাহলে আপনাদের কনফার্মেশন কীভাবে করবেন। দেখুন মুভিং অ্যাভারেজকে ব্রেক করে বেরোনোর পরে যখনই 2-3টে রেড ক্যান্ডেল দেখতে পাবেন, তখনই রেড ক্যান্ডেলকে যখনই ব্রেক করে বেরোবে তখন কিন্তু এন্ট্রি বানিয়ে নেবেন। আর যদি পুলব্যাক দেওয়ার পরে আবার যদি ব্রেক দেয় তখন আপনি ওটা কনফার্ম তো হবেই। দ্বিতীয়ত ওটা ফেসটা না যদি আপনি দেখতে পান তাহলে কখন এন্ট্রি করবেন, কীভাবে এন্ট্রি করবেন, এটাও মানুষের মধ্যে কোশ্চেন আসে। তো এটা আরও একটা দিক আছে, মুভিং অ্যাভারেজকে বেরিয়ে পুলব্যাক না দিয়েও ওপরের দিকে যাচ্ছে, কিন্তু ওপরের দিকে যাওয়ার আগে দেখবেন হবেই হবে, এটা কনফার্ম হবেই হবে, একটা দুটো রেড ক্যান্ডেল দেখাবেই। তো একটা দুটো রেড ক্যান্ডেল যখন দেখাবে তারপরেই যখন গ্রিন ক্যান্ডেল ব্রেক দেবে তখনই আপনাদের এন্ট্রি হবে, ঠিক আছে। আর স্টপ লস তো বললাম, যেই ক্যান্ডেলে এন্ট্রি করবেন সেই ক্যান্ডেলের নিচে স্টপ লস থাকবে বা তার প্রিভিয়াস ক্যান্ডেল বা প্রিভিয়াস লো যেটা আছে সেই হিসেবে স্টপ লস নেবেন। সুইং ট্রেডিং করছেন, আমি প্রথমে বলেছিলাম স্টপ লস খুবই কমে রাখবেন, 2%, 2.5%-এর বেশি স্টপ লস রাখার চেষ্টাই করবেন না, ঠিক আছে। এর মধ্যেই রাখার চেষ্টা করুন। আর টার্গেট এখানে 7%, 8% আপনি দেখবেন। এবার আপনি যদি প্রফেশনাল হতে চান বা আপনি যদি আপনার টার্গেটটাকে আরও বাড়াতে চান তাহলে কী হবে, আপনার এখানে প্রফিটের যে পার্সেন্টেজটা সেটা একটু কমিয়ে ওখানে আপনি ট্রেলিং স্টপ লস ইউজ করে আপনি ওপরের দিকে যেতে পারেন, মানে প্রফিটটাকে আরও বাড়াতে পারেন। তো ওটা পরের কথা। তো আমাদের প্রথমে গোল কী ছিল যে আমাদের 7%, 5% করে প্রতি সপ্তাহে বার করতে হবে, ঠিক আছে। তো এইটা অ্যাচিভ করার জন্য সর্বপ্রথম আমি যেই থিওরিটা বললাম এইখানে, ওইটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু প্র্যাকটিক্যালে পেপার ট্রেড করে প্রথমে করবেন, ঠিক আছে। তো এটা তো বুঝিয়ে দিলাম আপনাদের। প্রথম রুলস কী হলো, ট্রেন্ড ফলো করা। দ্বিতীয় রুলস কী হলো, এন্ট্রি কোথায় করবেন। তৃতীয়টা কী হলো, স্টপ লস কোথায় রাখবেন। চতুর্থ কী হলো, টার্গেট কোথায় রাখবেন। চারটাই আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এবার চলুন যেই স্টকগুলো, দুটো স্টক আপনাদের সঙ্গে রেখেছি, নিয়ে এসেছি, আমি যেটা অ্যানালাইসিস করে দেখলাম যে এই স্টকগুলো এখন ঠিকঠাক জায়গাতে আছে সুইং ট্রেডিং করার জন্য, সেই স্টকগুলোর মধ্যে প্রথম স্টকটা হলো যে টাটা পাওয়ার। এইখানে দেখুন ট্রেন্ড আপ-10 চলছে। প্রথম আমাদের কন্ডিশন যেটা ছিল সেটা ফিল আপ হয়ে গেছে। দ্বিতীয় হলো যে আমাদের প্রাইস মুভিং অ্যাভারেজের কাছে এসেছে, তাহলে এখানে এন্ট্রি কোথায় করবেন, ঠিক আছে। মুভিং অ্যাভারেজের কাছে এসে দেখুন আবার পুলব্যাক দিয়ে কিন্তু আবার উপরের দিকে বেরিয়েছে, তার অল টাইম হাইকে লাস্ট যেদিন বৃহস্পতিবার দিন অল টাইম হাই ব্রেক করে নতুন একটা অল টাইম হাই বানিয়েছে। এখানে আপনাদের এন্ট্রি কোথায় হবে। আশা করছি সোমবার দিন মার্কেট অনেকটাই গ্যাপ আপ হবে, তারপরে দেখবেন একটু পুলব্যাক হবেই হবে, একটা ধরা বাঁধা পুলব্যাক হবেই। পুলব্যাকে আপনাদের এন্ট্রি হবে। আপনাদের এখানে কত পার্সেন্ট স্টপ লস রাখতে বলেছিলাম, 2 থেকে 2.5%। তাহলে আমরা দেখে নেবো এখানে 2 থেকে 2.5% কোথায় হবে। এন্ট্রি আপনাদের কোথায় হবে, 420-তে আপনাদের এন্ট্রি হবে, 415-তে আপনাদের স্টপ লস হবে। আর টার্গেট 7%, 5%-এর মতো। তো প্রথমে আমরা 5% দেখে নেবো। 420-তে যদি এন্ট্রি হয় তাহলে আমাদের 5% কোথায় হচ্ছে, 5% হচ্ছে 444-এ, 444, 445-এ 5%, 6% হচ্ছে। আচ্ছা, এটা হলো প্রথম স্টক। দ্বিতীয় স্টকটা হলো যে কেপিআই টেক। এইখানে দেখুন এইখানে 45 মুভিং অ্যাভারেজকে ক্রস করে প্রাইস নিচের দিকে চলে এসেছে। তো আমরা আরও একটু ভালো করে দেখার জন্য কি দেখব, আরও একটা মুভিং অ্যাভারেজ অ্যাড করে নেব, 100 মুভিং অ্যাভারেজ অ্যাড করে নেব, ঠিক আছে। এখানে 100 মুভিং অ্যাভারেজ অ্যাড করার পরে দেখুন প্রাইস 100 মুভিং অ্যাভারেজের কাছে এসেছে, তারপরে রেড ক্যান্ডেল হয়েছে।
তো একটু আপনাদের এখানে ওয়েট করতে হবে। প্রাইস দেখবেন কাল যদি একটা বড় গ্রিন ক্যান্ডেল ব্রেক করে যদি এই লেভেলটাকে মানে 1520 লেভেলটাকে যদি ব্রেক করে ক্লোজ দেয়, তাহলে কিন্তু আপনারা 3:15 বা 3:20 দিকে কালকে এটাতে আপনারা এন্ট্রি করতে পারেন। ঠিক আছে, আর স্টপ লস আপনাদের 2.5% রাখবেন, টার্গেট 5% থেকে 7% রাখবেন, বাস এতটুকুনি। এটারও দেখুন আপ ট্রেন্ড প্রাইস চলছে। সবসময় মাথায় রাখবেন সুইং ট্রেডিং করতে হলে আপনাকে রানিং ট্রেনে কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে, এইটা মাথায় রাখবেন। রানিং ট্রেনে এন্ট্রি করবেন, ওপরের দিকে যখন যাচ্ছে তখনই এন্ট্রি করবেন। উঠতা হুয়া রকেট আর গিরতা হুয়া চাকুকে সামনে কभी भी आना नहीं चाहिए। আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।